আচ্ছা, আপনার কি মনে আছে যে এই কয়েনটা নিয়ে কথা বলা হয়েছিল? যে কয়েনটা কোথায়, কোথায় বাই করতে পারেন এবং লাস্ট অপরচুনিটি কোথায় হইতে পারে? নাও টাইম আপনি দেখতে পারেন মার্কেটটা অ্যান্ড এখানে আমরা একটা বিহেভিয়ার দেখেছিলাম যে বিহেভিয়ারটা আমাদেরকে খুব একটা ভালো সাস্টেনেবল করেনি। বাট লাস্ট যে অ্যাজ এ সাপোর্ট বা যাই বলুন আপনি যে লেভেল আপে বলুন, সো এখান থেকে একটা মার্কেট পজিটিভলি ক্রিয়েট করছে। এখন আপনি বলতে পারেন দেখুন এগুলো মার্কেটে 100% প্রপারলি কেউ বলতে পারবে না যে আসলে এইখান থেকে চলে যাবে বা ওইখান থেকে চলে যাবে এমন কিছু না। তবে হ্যাঁ, এখনও চাইলে আপনি এখানে রিইনভেস্টমেন্ট করতে পারেন। এই জন্য অ্যাজ এ ভিডিওটা আপনাকে দেখানো আমি চাচ্ছি। তা হচ্ছে যে 13 থেকে আপনি চাইলে 10-এর ভেতর আরেকটা ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে এখন ইউএসডিটি ডমিনেন্স একটা ভালো রেজিস্ট্যান্স লেভেলে। আপনাকে আমি ইউএসডিটি ডমিনেন্সও বলবো এবং বিডিসি মার্কেটও বলে দেবো। তার আগে এটা বলে দিচ্ছি যে এখানে যদি একটু সাইডওয়েজ মার্কেট নিচে পেয়ে যান, আপনি চাইলে এখানে বাইং করতে পারেন এবং ফার্স্ট টার্গেট 21, ওকে? এটা আপনি রাখতে পারেন। আমি এটা মনে করিয়ে দিলাম, ভুলে গেছেন কি না জাস্ট এইটার জন্য। অ্যান্ড বিটিসি মার্কেট আপডেটের আগে আমি আল্ট মার্কেটটা আপনাকে আগে দেখিয়ে দিচ্ছি যে এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি। এখানে দেখুন যে আমরা একটা নর্মালি স্টাডি করি, সে স্টাডিটা হচ্ছে যে একটা হাই থেকে লোকে কম্বিনেশন করে আমরা মার্ক আউট করি। তো তাহলে এখান থেকে যে হাইটা আমরা ক্রিয়েট করতে মানে ক্রিয়েট হয়েছে, সেই হাই অনুযায়ী আমরা এই একটা জোনে পেয়ে যাচ্ছি। ধরুন আমরা এই লেভেল আপে পেয়ে যাচ্ছি। আচ্ছা, যদি আপনি দেখুন এইখান থেকে ইউএসডি ডমিনেন্স এখানে নিচে আসে, তাহলে অবশ্যই আল্ট মার্কেট বা অ্যানাদার যে কোনো মার্কেটে কী হবে, এই যে পজিটিভ হবে। এটা যত নেগেটিভ আসবে সেটা পজিটিভ হবে। এবং এর আগে আরেকটা বিষয় বলা হয়েছিল যে এখান থেকে যদি নিচে আসে, তাহলে এইটা আপনার জন্য একটা লাস্ট আল্ট মার্কেট বা আল্ট সিজন যাই বলুন না কেন, এই অপরচুনিটিটা আপনাকে দিতে পারে লাস্ট, আমি মনে করি এই বছরের ক্ষেত্রে বা নাও টাইমের সময়। তো এখন আমরা কি প্ল্যান করতে পারি, কি প্রিপারেশন আমরা নিতে পারি, এখন বিটিসি মার্কেট কি মোমেন্টাম ক্রিয়েট করতে পারে, কি হইতে পারে, এই জিনিসটাই তো আমাদেরকে মূল লক্ষ্য। তবে একটা বিষয় আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, অল টাইম বটম থেকে একটা 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 প্রাইস ইনক্রিজ হচ্ছে, তাহলে অবশ্যই একটা লেভেল আপ বা একটা জোনকে অবশ্যই রিট্রেসমেন্ট করেই মার্কেট নিচে আসবে বা নিচে আসার অপরচুনিটি রয়েছে। যেরকম এই একটা জোন থেকে মার্কেট এখান থেকে একটা রিট্রেস করছে, সো এই জোনগুলো থেকেও মার্কেট রিট্রেসমেন্ট করবে। তবে আমার কথা, আমি এত বড় রিট্রেসমেন্ট করবে এইটা আমি ধরতেছি না বা মানতেছি না, বা এটা আমার ধরার দরকারও নেই। আমি তো কম করে হলেও কিছু না কিছু আমি রিট্রেসমেন্ট দেখতে পারবো। মানে আমি বলতে চাচ্ছি ধরুন এই প্রাইসটা এখানে টাচ করছে বা এর উপরে টাচ করছে, সো এখান থেকে কি আমি এই নিচে 10% 8% ডাউন কি পাবো না? আমার ওই ডাউনটাই দরকার। আর আমার তেমন কিছুর দরকার না, ডাউনটাই দরকার। তো এখানে এই মানে প্রিপারেশন আপনাকে নিতে হবে যে না, আমি এইভাবে এখানে কাজ করব। তো এই জন্য আমি বলবো যে এই মার্কেটটা আরও একটু উপরে ওঠার চান্স দেন। ধরুন 6.20 আপনি নর্মালি ধরুন 20 অ্যান্ড লাস্ট এইটা 6.50, এরকম একটু দেখতে হবে আমাদেরকে যে এটা পজিটিভ হওয়ার পর যে অপরচুনিটিটা আমরা পাবো, একটা ভালো অপরচুনিটি পাবো। এই জন্য আপনাকে বললাম নট টোকেনটাও আপনি একটু ফলো অফ করুন। আর বিটিসি মার্কেট যদি আপনাকে বলি, তাহলে করছিলাম টেলিগ্রামে, এখান থেকে রিট্রেসমেন্টের একটা অপরচুনিটি এবং এখান থেকে একটা রিট্রেসমেন্টের দাগ দেওয়া রয়েছে এবং সেই জোনটাও আসতে পারে। তবে আমরা এরকম বিহেভিয়ার ভাবিনি বা এরকম আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম যে এখান থেকে একটা এই লেভেল আপ থেকে একটা এই লেভেল আপ থেকে একটা রিট্রেসমেন্ট বা একটা ভালো পাম্প করবে। তবে বিষয়টা এইরকমই যে আমরা যা ভাববো ওইটাই হবে এমনটা কিছু না, ওর বিপরীতও হবে বা হয়ে যাবে, এটাই বেসিক্যালি কথা। আর আরেকটা বিষয় এখানে আমাদেরকে ইয়ে রাখা উচিত, কি বলে যে জেনে রাখা উচিত, তা হচ্ছে এখানে যখন হাই হয়েছিল বা এখানে যখন হাই হয়েছিল তখন একটা ডাউনফল হয়েছে। এখানে যখন হাই হয়েছে অবশ্যই একটা নেগেটিভনেস হবে, এটা মাস্ট বি। আজ না কাল, কাল না পরশু হবেই বা হইতোই, এটাই মেইনলি। অ্যান্ড এখন এখানে একটু ধৈর্যশীল হতে হবে। আপনার ইউএসডি ডোমিনেন্সকে দেখে আল্ট মার্কেটের ভেতর একটু রি এন্ট্রি করতে হবে যাদের এন্ট্রি রয়েছে, এটাই মেইনলি। আর দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান সময়ে একটু হলেও আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে যে না, আমি দেখি 15 দিন বা 7 দিন যাই হয় হোক, আমি এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি বা চেষ্টা করব, এইটাই আমি বলতে চাচ্ছি আপনাদেরকে। এবং একটু ধৈর্য ধরেন এবং ভালো সিগন্যাল ভালো কয়েনের প্রতি ইনভেস্টমেন্ট করুন, বাই করুন, ট্রেডিং করুন।
বর্তমানে নর্মাল কয়েনগুলো থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন।